আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি নতুন পেজ খুলেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। সবাই যদি ফলো দিয়ে আমার পাশে থাকেন আমিও ফলো দিব। আর কমেন্ট বক্সে এটা লিখে যাবেন, মেসেজ করে যাবেন, যাতে আমি আপনাদের ভিডিওতে গিয়ে ফলো দিয়ে আসতে পারি। এখন দেখেন, এটা হচ্ছে আমার মুরগির ফার্ম। মানে এটা ছোটোখাটো মুরগির ফার্ম তো বলতে, আমি শখের বসে কয়েকটা মুরগি পালি এরকম নিজেরা খাওয়ার জন্য। দেখেন, এই মুরগিটা আজকে জবাই হবে। দেখেন, জবাই হয়ে গেছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে মুরগিটা জবাই করতে। তাও করা লাগতেছে ঘরে খাওয়ার জন্য এরকম। আমি আর দেখেন, শাক তুলে আনছি ক্ষেত থেকে। আপনারা কি বলেন? আমরা তো ক্ষেত বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। দেখেন মুরগিটা, আমি হয়তো আপনাদের মতো ভালো করে রান্না বান্না পারি না, তাও একটু চেষ্টা করলাম আর কি। আপনাদের মতো হয়তো কালারটা বা রং খাওয়ার টাইমে এমনিতে মজা হয়েছে, কিন্তু তবুও আপনাদের হয়তো দেখতে একটু খারাপ লাগতে পারে। তাও আর এখানে একটা দেখবেন একটা মাংস পড়ে গেছে, কিন্তু আপনারা হয়তো ভাববেন এটা এমনিতে দিয়েছে, এটা দিই না, এটা পরে ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপর দিচ্ছি। সব কি আর ভিডিও দেখানো চায়? এখন দেখেন রান্নাটা চলছে। আমি তেমন রান্না পারি না, তাও শ্বশুর বাড়িতে আসলে তো সবাইকে রান্না বান্না করে খেতে হয়, তাই চেষ্টা করলাম আর কি। আর আপনাদের কাছে আমি শেয়ার করলাম এটা আপনাদের মাঝে ব্লগটা। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে কে থাকবে? ফেসবুকে সবাই হচ্ছে আমরা ভাই বোনেরা, আমাদের নতুনদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো উপরে ওঠা সম্ভব না। মাংসতে কষানোর জন্য ঝোল দিয়ে দিলাম, তারপর আবার দিব। দেখেন রান্না করতেছি। কার কার মাটির চুলায় রান্না করতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে মাটির চুলায় রান্না করতে, কারণ বেশি টাইম লাগে না। যদি ঠিক মতো আগুন জ্বলে তাহলে 1 ঘন্টায় হয়ে যায়। দেখেন, আমি মাংস রান্না করেছি, শাক রান্না করেছি, আর একটা ভর্তা করেছিলাম। ওইটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, কিন্তু ভাতের সাথে দেখেন অনেক সুন্দর লাগতেছিল। ওইটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, হয়তো আপনারা খেয়েছেন, দেখেছেন। দেখেন, আপনাদের মতো হয়তো হয়নি, তবুও চেষ্টা করেছি। আর মেয়েদের তো শ্বশুর বাড়িতে রান্না করে খাওয়াই লাগে, সবখানে খাওয়া লাগে।